নগরের কোলাহল আর যান্ত্রিক জীবন ছেড়ে ঈদের লম্বা ছুটি কাটাতে অনেকেই ছুটে গেছেন শৈশবের ঠিকানায়। সবুজ মাঠ, খোলা আকাশ আর পরিচিত মুখগুলোতে যেন হৃদয়ে ছুঁয়ে যায় এক অন্যরকম প্রশান্তি। ঈদের ছুটিতে আসা মানুষগুলো সুখ দুঃখের কথা জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ছবি তুলেছেন শঙ্কর দাস। নগর জীবন ছেড়ে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচার চেষ্টা। গ্রামীণ পরিবেশে প্রিয় মানুষগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার অবসর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। খোলা মাঠ, রোদেলা দুপুরে মধ্যপুকুরে অবাধ সাঁতার, শিশুদের ছোটাছুটি, প্রতিবেশী ও বন্ধুদের সাথে আড্ডায় ফোরাই দিন। গেছে বছরও বন্ধু বান্ধব অনেক ছিল দেশের বাড়িতে, যারা বাইরে চলে গেছে তাদেরকে অনেক মিস করে আমরা। আমার এখানে ভাই বারাদার অনেক আছে, তাই আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, সবার সাথে ঈদ কাটায় খুব ভালো লাগতেছে, গ্রামে খুব ভালো লাগতেছে, কিন্তু আবার ব্যস্ততা শহরে যে আবার ব্যস্ততা হয়ে যাব। ব্রাহ্মণবাড়িয়ার শিমরেলকান্দিতে তিতাস নদীর উপর নির্মিত সেতুটিই যেন এখন একটি পর্যটন কেন্দ্র, যেখানে শহর এসে মিশেছে গ্রামের মোহনায়। নদীর সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় জমছে এই সেতুর উপর। পরিবেশটা খুবই সুন্দর, শান্ত, চারপাশ দিয়ে নদী, খুবই ভালো লাগছে। বিকেলবেলা বাতাস আছে, নদী আছে, আর সরকারিভাবে যদি এই জায়গায় আরো কিছু গাছ লাগানো হয় তাহলে আরো সুন্দর হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য এটা একটা প্রাপ্য, এত সুন্দর একটা জায়গা আমাদের জন্য আছে। ঈদের ছুটি শেষে আবার সেই ব্যস্ত শহরে ফেরা, নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া, কিন্তু যাবার বেলায় পিছু ডাকে গ্রামের সেই জন্মভিটা, মেঘের ফাঁকে সেই ভোরের আলো, উদাস পাখির ডাক, মায়া আর ভালোবাসা। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।